যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা কেবল খুঁটি চালবে আর ইরান ভয়ে কুঁকড়ে যাবে। ইসরায়েল ভেবেছিল তারা চোরাগোপ্তা হামলা করবে আর কেবল শোক সভা করবে তেহরান। কিন্তু আজ ইরান পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দাবার বোর্ডটায় মাঝখান থেকে দুভাগ করে দিয়েছে। কখনো ভেবেছেন কেন হঠাৎ করে ব্রিটিশ এয়ারওয়েজ বা লুফথানসার মতো জায়ান্টরা দুবাইয়ের ফ্লাইট বাতিল করে দিচ্ছে? কেন তুরস্কের মতো শক্তিশালী দেশ হঠাৎ রেড ফ্ল্যাগ বলে চিৎকার করছে? কারণ বাঘ যখন আহত হয় তখন সে আর শুধু তর্জন গর্জন করে না, সে সরাসরি শিকারীর টুটি চেপে ধরে। ইরান মুসলিম বিশ্বের সেই বাঘ। ইরান আজ পরিষ্কার বলে দিয়েছে, আমাদের সীমানায় যদি একটা বুলেট ঢোকে তবে ওয়াশিংটন পর্যন্ত তার কম্পন পৌঁছাবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিবেদনটি কোনো সাধারণ নিউজ নয়, এটি সাম্রাজ্যবাদের পতনের ব্লুপ্রিন্ট। এতদিন আন্তর্জাতিক রাজনীতিতে একটা অলিখিত স্ক্রিপ্ট ছিল, তুমি আমাকে চড় মারো, আমি তোমাকে কিল মারব। এটাকে পলিটিক্যাল ভাষায় বলা হতো ম্যানেজড কনফ্লিক্ট। কিন্তু ইরানের সুপ্রিম লিডার আর জেনারেলরা সেই স্ক্রিপ্ট ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। গতকাল ইরানের অফিসিয়ালরা যে ঘোষণা দিয়েছেন তা আসলে ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তারা বলেছেন, এখন আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক বলে শব্দ নেই। যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো তেলের খনি বা ছোট কোনো সামরিক ঘাঁটিতেও একটা মিসাইল মারে, ইরান সেটাকে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। এর মানে বুঝছেন, ইরান আর ডিফেন্স খেলছে না, তারা এখন অফেন্সিভ ডেটারেন্সে চলে গেছে। তারা বুঝিয়ে দিয়েছে, আমাদের ধ্বংস করতে চাইলে তোমাদের অস্তিত্ব সাথে করে নিয়ে যাব। কিন্তু এই অস্তিত্ব কেড়ে নেওয়ার শক্তি ইরান কোথায় পেল? তাদের শক্তি কেবল তাদের মূল ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। দশকের পর দশক ধরে তারা মধ্যপ্রাচ্য জুড়ে এমন এক প্রক্সি আর্কিটেকচার তৈরি করেছে যা এখন পশ্চিমাদের গলার কাটা। হিজবুল্লাহের লেবানন সীমান্ত থেকে শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগর শাসন। ইরান আসলে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। মার্কিন রণতরীগুলো যখন পারস্য উপসাগরে প্রবেশ করে, তখন তারা কেবল ইরানের মিসাইল নয়, বরং হাজার হাজার ড্রোন এবং আত্মঘাতী নৌযানের লক্ষ্যবস্তুতে থাকে। একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ইরান জানে তারা সরাসরি নৌযুদ্ধে যুক্তরাষ্ট্রের সমান শক্তিশালী নয়, তাই তারা এমন এক জট পাকিয়ে রেখেছে যে একটা সুতোয় টান পড়লে পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটি আর কেবল যুদ্ধ নয়, এটি সাম্রাজ্যবাদের জন্য এক মরণ ফাঁদ। এবার নজর দিন তুরস্কের দিকে। হাকান ফিদান, যিনি একসময় তুরস্কের গোয়েন্দা প্রধান ছিলেন, তিনি যখন মুখ খোলেন তখন বিশ্ববাজার থমকে দাঁড়ায়। ফিদান স্পষ্ট দেখতে পাচ্ছেন, নেতানিয়াহু এখন এক পাগলাটে খেলায় মেতেছেন। ইসরায়েল জানে ইরানের এই অল আউট ওয়ার ঘোষণার পর তারা যদি সরাসরি হামলা না করে তবে মধ্যপ্রাচ্যে তাদের দাপট চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু তুরস্ক কেন এত বিচলিত? কারণ আঙ্কারা জানে এই যুদ্ধ শুরু হলে সেটা কেবল তেহরান বা তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না। এই আগুন সিরিয়া, ইরাক হয়ে তুরস্কের সীমান্ত পর্যন্ত ছড়াবে। ইসরায়েল ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানের পারমাণবিক শক্ত ধুলোয় মিশিয়ে দিতে চায়। কিন্তু ইরান এবার আর একা নয়, তাদের মাটির নিচে সাজানো হাজার হাজার মিসাইল এখন কেবল একটা গো সিগন্যালের অপেক্ষায়। এছাড়া মিসাইলের পাশাপাশি ইরানের হাতে আছে এমন এক অস্ত্র যা পুরো বিশ্বের অর্থনীতির শ্বাস রোধ করতে পারে, সেটি হলো তেলের রাজনীতি। ইরান যে কেবল মিসাইল ছুড়বে তা নয়, তারা বৈশ্বিক অর্থনীতির নাভি বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বের মোট খনিজ তেলের 1/5 এই সরু জলপথ দিয়ে যায়। যদি ইরান একবার এই পথ রুদ্ধ করে দেয়, তবে কেবল ওয়াশিংটন নয়, লন্ডনের তেলের পাম্প থেকে শুরু করে টোকিওর ফ্যাক্টরি পর্যন্ত সব স্থবির হয়ে যাবে। তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাওয়া মানে হল পশ্চিমা পুঁজিবাদী অর্থনীতির কফিনে শেষ পেরেক। ব্রিটিশ এয়ারওয়েজ বা লুফথানসার মতো কোম্পানিগুলো কেবল আকাশপথের নিরাপত্তার কথা ভাবছে না, তারা আসলে দীর্ঘমেয়াদী এক অর্থনৈতিক ধসের পদধ্বনি শুনতে পাচ্ছে। ইরান এখানে কেবল সামরিক চাল চলছে না, তারা পশ্চিমাদের পকেটে আঘাত হানার ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছে। মানুষ যখন বিপদের কথা বলে তখন হয়তো অনেকে বিশ্বাস করে না, কিন্তু যখন মাল্টি-বিলিয়ন ডলারের এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের রুট বদলে ফেলে, তখন বুঝবেন মহাপ্রলয় সমাগত। লুফথানসা, এয়ার ফ্রান্স, ইউনাইটেড এয়ারলাইন্স সবাই দুবাই আর ইউএইর ফ্লাইট কেন বাতিল করছে? কারণ ইরানের অফিসিয়াল ঘোষণা কথার কথা নয়। ইরান আকাশসীমা আনসেফ ঘোষণা করার মানে হল ওপর দিয়ে কোনো প্লেন গেলে তার নিরাপত্তার গ্যারান্টি তেহরান দেবে না।
2020 সালের ইউক্রেনিয়ান প্লেনের ঘটনার কথা মনে আছে? 2020 সালের জানুয়ারিতে ইরানের তেহরান থেকে উড্ডয়নের পর ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি পাত্রবাহী বিমান ভূপাতিত হয়। ইরান প্রথমে এটিকে যান্ত্রিক ত্রুটি বললেও পরে স্বীকার করে যে ভুলবশত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রে বিমানটি ধ্বংস হয়। ওই ঘটনায় 176 জন আরোহী নিহত হন, যাদের মধ্যে বহু বিদেশি নাগরিক ছিলেন। এই ট্র্যাজেডি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার চরম মুহূর্তে ঘটে এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই ইউরোপের দেশগুলো এবার আর কোনো রিস্ক নিচ্ছে না। তারা দুর্ভেদ্য দুর্গে পরিণত হওয়া ইরানের আকাশপথ এড়িয়ে চলতে চাইছে। এয়ারলাইন্সগুলোর এই পলায়ন আসলে প্রমাণ করে যে বিশ্ব এখন মেনে নিয়েছে ইরানের মিসাইল প্রযুক্তি এখন প্রাণঘাতী। তবে লড়াইটা কি শুধু আকাশপথের? মোটেও নয়। আধুনিক যুদ্ধ এখন আর কেবল বারুদ আর গোলার মধ্যে সীমাবদ্ধ নয়। ইরানের সাইবার সক্ষমতা এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথার কারণ। গত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে ইরানের হ্যাকাররা মার্কিন পাওয়ার গ্রিডে কিংবা ইসরায়েলের ওয়াটার সাপ্লাই সিস্টেমে হানা দিয়েছে। ট্রাম্পের শাসনামলে যখন ড্রোন হামলা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলা হয়, তখন ইরান পাল্টা ডিজিটাল স্ট্রাইকের প্রস্তুতি নিয়ে বসে থাকে। তারা বুঝিয়ে দিয়েছে, যুদ্ধ শুরু হলে কেবল সীমান্তে কামনের গর্জন শোনা যাবে না, বরং পশ্চিমাদের স্মার্ট সিটিগুলো অন্ধকারে ডুবে যাবে, ব্যাংক ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাবে এবং তাদের সাজানো গোছানো ডিজিটাল জীবনযাত্রা তছনছ হয়ে যাবে। এই অদৃশ্য যুদ্ধই এখন সাম্রাজ্যবাদীদের সবচেয়ে বেশি আতঙ্কিত করছে। বেশ কয়েকদিন ধরেই ট্রাম্প হুমকি দিচ্ছেন, তার রণতরী পাঠাচ্ছেন। তিনি মনে করছেন এসব করলে তিনি আনপ্রেডিক্টেবল হিসেবে চিহ্নিত হবেন। কিন্তু ইরান এবার ট্রাম্পের অস্ত্রই ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করছে। এটাকে বলা হয় ম্যাডম্যান থিওরি। ইরান বিশ্বকে দেখাচ্ছে যে তারা কতটা বেপরোয়া হতে পারে। তারা বুঝিয়ে দিচ্ছে, আমরা যদি না বাঁচি তবে তোমাদের এই তেলের বাজার, তোমাদের এই বিলাসবহুল শহরগুলো ধুলোয় মিশে যাবে। এই যে বেপরোয়া মনোভাব, এটি আসলে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর প্রতিরোধের ফল। সবশেষে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো রেজিস্ট্যান্স বা প্রতিরোধের মানসিকতা। ইরান আজ একা নয়। গ্লোবাল সাউথ বা শোষিত দেশগুলোর কাছে ইরান এখন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের এক প্রতীক। রাশিয়ার ড্রোন প্রযুক্তি সরবরাহ থেকে শুরু করে চীনের সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চুক্তি, ইরান এক নতুন মেরুকরণ তৈরি করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এতদিন যে ভয়ের সংস্কৃতি তৈরি করে মধ্যপ্রাচ্য রাজত্ব করত, ইরান সেই ভয়কে জয় করে ফেলেছে। যখন একটি জাতি মৃত্যুকে ভয় পায় না এবং তাদের সর্বোচ্চ নেতার নির্দেশে অল আউট ওয়ারের জন্য প্রস্তুত থাকে, তখন কোনো অত্যাধুনিক অস্ত্র দিয়েও তাদের অবদমিত করা যায় না। তেহরানের রাজপথ থেকে আসা হুঙ্কার আজ কেবল স্লোগান নয়, এটি একটি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার ঘোষণা। জিওপলিটিক্সে যখন কোনো দেশ নিজের অস্তিত্ব সংকটে পড়ে, তখন ব্লাফ আর বাস্তবতার সীমারেখা মুছে যায়। ইরান আজ সেই সীমারেখায় দাঁড়িয়ে। তারা জানে ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র এখন যে কোনো কিছু করতে পারে, তাই ইরানও নিজেকে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে। প্রিয় দর্শক, বল এখন জেনারেলদের কোর্টে। দৈত্যনাতিক আলোচনার টেবিল এখন ধুলোবালি মাখা। মধ্যপ্রাচ্য আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে ফেরার পথ নেই। ইরান কি পারবে পশ্চিমের এই সাজানো দাবার বোর্ড চিরতরে উল্টে দিতে, নাকি আমেরিকা তার শেষ মরণ কামড় দেবে? বাস্তবে লড়াইটা এখন আর শুধু ভূখণ্ডের নয়, লড়াইটা এখন সম্মানের। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ বিশ্ব ইতিহাসে এক নতুন দিনের আগমনী গান শোনাচ্ছে। এই মুহূর্তে বিশ্ব এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ভুল নির্দেশনা মানেই শুধু যুদ্ধ নয়, সভ্যতার ধাক্কা। ইরান দেখিয়ে দিয়েছে তারা আর প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয়, তারা এখন খেলাটার নিয়ম লিখছে। আকাশপথ থেকে তেলের বাজার, সাইবার দুনিয়া থেকে প্রক্সি ফ্রন্ট, সবখানেই তারা অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত। প্রশ্ন এখন আর কে আগে হামলা করবে তা নয়, প্রশ্ন হলো কে এই আগুন সহ্য করতে পারবে। সাম্রাজ্যবাদী শক্তির অহংকার আর প্রতিরোধের দৃঢ়তার এই সংঘর্ষে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে, আর সেই ইতিহাসের কেন্দ্রে আজ ইরান।